হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন আর আগামী দিনগুলো সুস্থ কাটবে, সুস্থভাবে থাকুন আর দিনগুলো যেন ভালো কাটুক, আমি এটাই সবার কাছে কামনা করছি। আর আমি যে আজকে নতুন ভিডিওটি নিয়ে এসেছি, সেই ভিডিওটি 3টি টপিকে আছে। 1 নম্বরটি হলো সাজেস্টেড, 2 নম্বরটি হলো ব্রাউজ ফিচার্স আর 3 নম্বরটি হলো ইউটিউব সার্চ। তো আমি 3টে জিনিসই আমি ভালো করে আপনাদের বুঝাবো, 3টে টপিকে আমি আপনাদের সাথে ভালোভাবে বুঝাবো। আপনারা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভিডিওটি কিছু ছাতার মাথা বুঝাতে পারবো না। তো এইসব জিনিস যদি আপনাদের বুঝতে হয় তো আমি আপনাদের সামনে অনুরোধ করব, প্লিজ স্কিপ করবেন না। 3টে প্রবলেম আপনার সাথে যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর আমি চাইছি যে আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। তো 1 নম্বর হলো সাজেস্টেড, 2 নম্বর হলো ব্রাউজ ফিচার্স আর 3 নম্বরটি হলো ইউটিউব সার্চ। তো আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু পুরো খুলে বলবো, প্রত্যেকটা টপিক কিন্তু আমি একটা করে আমি পার্ট করে বলবো। আর সেইগুলো ঠিক করতে গেলে কি করতে হবে সেগুলো আপনারা ফলো করবেন। 1 নম্বরটা হলো সাজেস্টেড। তো সাজেস্টেড ভিডিওটি আপনাদের অনেকে ভিডিও ছাড়ছেন কিন্তু একটা ভিডিওসে 2 দিন 3 দিন পর কোনো ভিউজ বাড়ছে না, খুব জোর 10টা 20টা ভিউজ হচ্ছে, তারপর আর ভিউজ হচ্ছে না, তাই তো। তো ভিউজও বাড়ছে না, মানে ওইটাই স্টপ। 2 নম্বর হচ্ছে ব্রাউজ ফিচার্স। কেউ যদি সার্চ করছে বা আপনাদের ব্রাউজে কোনো যে আপনাদের ইউটিউব যে দেখবেন, আপনার নিজের ইউটিউব, আপনার ভিডিও, আপনার নিজের সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না ইউটিউব সার্চে গিয়েও। সার্চ করছেন ইউটিউবে কিন্তু আপনাদের ভিডিও দেখতে পাচ্ছেন না, আপনার নামই শো করছে না, ইউটিউবের নামই শো করছে না। তো কেন শো করছে না? এসব জিনিসগুলো কেন হচ্ছে, কেন আপনাদের সাথে কেন হচ্ছে? বড় বড় তো ইউটিউবার আছে, তাদের সাথে কেন হচ্ছে না? কিছু তো ফান্ডা আছে না, কিছু তো অ্যাডজাস্টমেন্টে ভুল হচ্ছে আপনাদের। তো সেই ভুলগুলো আমি আপনাদের সংশোধন করতে চাইছি। তো আপনাদের ভিডিওগুলো এত সুন্দর করে বানিয়েও যখন সবাই দেখছে না, বেশি ভিউজও হচ্ছে না, বেশি লাইকও হচ্ছে না, তো সেগুলোর জন্য আপনাদের কি করতে হবে, যে ভিডিওগুলো আপনি বানিয়েছেন সেই ভিডিওতে সেটিং আছে, সেটিংয়ে ঢুকবেন, বা সবথেকে ভালো হলো ইউটিউব স্টুডিও। তো আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনাদের যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট করবেন। একটা টপিক নিয়ে বানালেন, যে কোনো টপিক, সো সেরকম টপিকে অনেক ভিডিও আছে, অনেকে ছাড়ছে সেই টপিকে, একই টপিক কিন্তু অনেকে, কিন্তু সেই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো দেবেন নাম, ডিসক্রিপশান, ফার্স্ট দেখবেন টাইটেল অন্য, সবাই এক এক রকমের টাইটেল দিচ্ছে। সেই একই ভিডিও একজন কেউ সার্চ করছে কোনো টপিক, তো সেই টপিকে আপনি ভিডিও বানিয়েছেন কিন্তু আপনার যে ভিডিও টপিকটি ওটা আসছে না। বাকি যে ইউটিউবেরা যে টপিকটি ভিডিও বানিয়েছে সেই টপিকগুলো প্রথমে আসছে, 1 নম্বরে যে আসছে তার টাইটেলটা আপনি দেখবেন যে টাইটেলটি কি দিয়েছে। সো সেই টাইটেলে আপনিও সেরকমভাবে সেম টাইটেল ইউজ করবেন। তো এবার টাইটেল হয়ে গেল, এবার তার ভিতরে আপনিও এডিট করতে পারেন, কিছু আপনাদের ব্যাপার। 2 নম্বর হলো ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানটাকে আপনার ফলো করতে হবে। আর 3 নম্বর হলো আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ট্যাগ। এই ট্যাগটিকে আপনাদের সঠিকভাবে ভালোভাবে দিতে হবে। ভিডিওটির কি মেন আপনাদের যে টপিকটি, সেই টপিকটি আপনার কিন্তু ট্যাগের ভিতরে বর্ণনা করতে হবে শর্ট ফর্মে, একদম শর্ট ফর্মে। আপনি যখন আপনার ক্যাটাগরিতে যখন ভিডিওটি ছাড়বেন, তো তখন এই ইউটিউবে আপনাদের এই 3টি জিনিস কাজে লাগবে। তো প্রথম জিনিসটি হলো সাজেস্টেড। তো সাজেস্টেড তখন কি কাজে লাগবে? তো আপনার যে ইউটিউবের ট্যাগ, এই ভিডিওটি বানাচ্ছেন, যে ক্যাটাগরিটা আপনি বানাচ্ছেন, তো সেই ক্যাটাগরি আপনার ভিডিওটি যখন ছাড়ছেন তখন আপনাকে ট্যাগ দিতে হচ্ছে। তো ট্যাগটা যখন দিতে হচ্ছে তখন ট্যাগটা দেওয়ার কারণটা মেন উদ্দেশ্য আছে কি, আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওটির ক্যাটাগরিটা কি। আপনি ধরুন কোনো খাওয়ার লাইন দিয়ে বা কোনো আপনার কুকিংয়ের জন্য যে ভিডিওটি বানাচ্ছেন, তো উপরে একটা হেডিং দেবেন, যে কুকিংয়ে একটা হেডিং দেবেন। তো সেরকমই তো কোনো একটা সাজেস্টেডের জন্য আপনাদের মেন দরকার পড়ে ট্যাগ। তো ট্যাগটা দিচ্ছেন যখন কেউ সার্চ করলে আপনার যখন ইউটিউবে সার্চ হচ্ছে তখন কিন্তু এবার আসছে ইউটিউব সার্চ। তখন কী হবে, ইউটিউবে আপনি যখন সার্চ কেউ করছে তখন আপনাদের কী হচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছে। যেরকম সবাই সব ইউটিউব বড় বড় চ্যানেলকে তখন দেখতে পাচ্ছে, বা সব ইউটিউবারদের সেই ভিডিও দেখতে পাচ্ছে। আপনার কিন্তু যে বানানো ভিডিওটি তখন কেউ সেটা দেখতে পাচ্ছে না, কেন কি আপনি সেই সাজেস্টেডের ভিতরে আসছেন না, আপনি সেই ইউটিউব সার্চের ভিতরেই আসছেন না, আপনি কোনো কিছুতেই আপনি আসছেন না। যেরকম এই ট্যাগে আরেকটি কারণ হলো যে আপনার শর্ট ভিডিও বানালে ট্যাগ চেঞ্জ হয়ে যায়, তখন হ্যাশট্যাগের ট্যাগ দেবেন তো আরও তাড়াতাড়ি হবে। তো সেটা বানানোর জন্য আমি সেটাও আপনাদের বুঝিয়ে বলবো। তো পিসির জন্য ডেস্কটপ মোড, আর যারা মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড, তো অ্যান্ড্রয়েডের জন্য আমি বলে দিচ্ছি, অ্যান্ড্রয়েডের জন্য আপনাদের করতে হবে, আপনাদের ভালো একটা উপায় হলো ইউটিউব স্টুডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। সব থেকে ভালো কাজ হলো ইউটিউব স্টুডিও। কোনো কাজের উপরে যখন একটা অফিসিয়ালি হয় তখন সেই অফিসিয়ালি মেন ব্রাঞ্চ, ধরুন কলকাতা, দিল্লি, বোম্বে, গুজরাট, সেরকমই একটা ইউটিউবের অফিসিয়ালি একটা জায়গা হলো ইউটিউব স্টুডিও। তো এই ইউটিউব স্টুডিওটি আপনি অবশ্যই ডাউনলোড করবেন, এটা আপনাদের ভালোর জন্য বলছি। সব কিছুর জন্য ভিউয়ার্স, মানে সাবস্ক্রাইব, লাইক, সব কিছু আপনি সহজে দেখতে পারবেন, আর প্লাস
সহজে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এটা অফিসিয়ালি একটা জায়গা বা অফিসিয়ালি একটা অ্যাপস ইউটিউবের জন্য, তো এটা আপনারা ইউজ করবেন। এই ইউটিউব স্টোরিটা ফলো করেন, এর ভিতরে অনেক সেটিং আছে যেটা আপনারা জানেন না, তো সেগুলো সবই আমি আজকে আপনাদের সামনে বলবো, বা আপনারা ভালো করে কিন্তু বুঝবেন আর কাটবেন না কিন্তু ভিডিওটি। যদি কাটেন তাহলে আপনাদের কিন্তু মানে যে কারণের জন্য আপনারা এসেছেন সেটা আমি কিচ্ছু বুঝতে পারবো না, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ কাটবেন না, দয়া করে কাটবেন না। এবার যারা যারা মনে হচ্ছে না যা কাটবেন, তাহলে ভিডিও থেকে না দেখেই বেরিয়ে যান, তাতে কোনো অসুবিধা নেই। কারণ কি, আপনাদের বুঝতে পারবো না, লাস্টে বলবেন যে ঠিকঠাক করে বুঝতে পারলো না। তো আমি যে কারণের জন্য এসেছি, মেন মুদ্রা কথাটা, টপিকটা, তো সেই টপিকটা হলো যে আপনি যখন ইউটিউবে আপনার কোনো ক্যাটাগরি ভিডিও ছাড়ছেন, যে ক্যাটাগরি ভিডিওটা বানিয়েছেন, তো বানিয়ে এবার কি করবেন, আপনি এবার ইউটিউবে আপলোড করবেন না বস। এটা যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেটা আপনি ভাববেন এটা একটা রকেট বানাচ্ছি বা একটা বোম। তো বোমটাকে যখন বানাবেন, তো ওইটা যখন কালী পুজো বা কোনো পুজোতে যখন ফাটাবে, তো টুপ করে আওয়াজ হলো, ফাটলো না, সেরকম কোনো ভিউজ বাড়বে না, কোনো কিছু আপনার লাইকও হবে না, সাবস্ক্রাইবও হবে না, কেউ আপনাকে ফলো করবে না। সব থেকে বড় বস এটা আপনি জানুন, কি করে আপনাকে ফলো করবে? তো সেই বোমটাকে বানাতে হলে আপনার ভিডিওটি তখন একটা বোম ভাববেন। তো সেই বোমটিকে বানানোর জন্য আপনাকে কি করতে হবে, প্রথম ভিডিওটি ইউটিউবে আপলোড করার আগে কথা বলছি, তখন 3 নম্বর দেখবেন ভিজিবিলিটি। তো সেটাকে আপনি টুকসে আপনার প্রাইভেট করে দেবেন বা আনলিস্টেড করে রাখবেন। এটা মাথায় রাখুন, আনলিস্টেড বা প্রাইভেট করবেন। আপনি তখন পাবলিক করবেন না, ভুল করেও না। আমি পাবলিক করার সময় আপনাকে বলে দেবো, আপনি ভিডিওটাকে ভালো করে দেখুন, স্কিপ করবেন না কিন্তু। তো আপনি প্রথমে কি করবেন, পাবলিক করবেন না, বা আপনি করে রাখবেন প্রাইভেট বা আনলিস্টেড। তো আপনি যে ভিডিওটি বানাচ্ছেন, যে ক্যাটাগরি ভিডিওটি বানাচ্ছেন, তো প্রথমে আপনি সেই ক্যাটাগরি ভিডিওটি আমি ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করার পর দেখবেন যে ইউটিউবে আর বাকি ইউটিউবাররা কি দিয়েছে। তো যখনই দেখবেন যে আর বাকি ইউটিউবাররা দিয়েছে যে কোনো একটা নাম দিয়েছে, শর্ট ফর্মে কোনো ছোটো নাম, একটা কুকিংয়ের জন্য বা কমেডির জন্য বা মিউজিকের ড্যান্সের জন্য ছোট্ট একটা ফর্ম টর্ম দিয়েছে, এবার সেরকমই আপনিও সেইখান থেকে দেখে সেরকম হিসাবে আপনিও দেখবেন 1 নম্বরে যে থাকবে বা 2 নম্বরে থাকবে, সেরকম হিসাবে আপনিও এটা বুঝে শুনে এডিট করে সেই নাম ফর্মটাই আপনি দেবেন। আপনার টাইটেল দেওয়া হয়ে গেল। এরপর আপনার কি আসবে, ডেসক্রিপশন, সেম ওইটাই কপি করে ডেসক্রিপশনও সেম দেবেন, আর কিচ্ছু করতে হবে না। আর আপনার নামটা, ইউটিউব চ্যানেলের নামটা কি আছে, আপনার নামের যে টাইটেলটা কি আছে সেটা মাথায় রেখে সেটা দেবেন, ডেসক্রিপশনেও দেবেন। 4 নম্বর ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার 3 নম্বর ফর্ম, আপনি মোবাইলে দেখবেন 4 নম্বর আছে অডিয়েন্স। তো সেটা আপনি মনে মধ্যে ভেবে কোনো নম্বর দেওয়া নেই, কিন্তু বোঝানোর জন্য আমি নাম্বার দিয়ে বলছি আপনাদেরকে। তো 4 নম্বর আছে অডিয়েন্স, যে আপনার যে ভিডিওটি, আপনার যে বোমটি বানিয়েছেন, সেই বোমটা কি ছোটদের জন্য বানিয়েছেন না বড়দের জন্য? মানে আপনার যে ভিডিওটি বানিয়েছেন, যে ক্যাটাগরি ভিডিওটি, তো সেটা কি ছোটদের জন্য বড়দের জন্য? এবার ছোটদের জন্য হলে মানে 18 ইয়ারের নিচে যারা আছে, তো বা বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চা, তার জন্য যদি বানিয়েছেন, তো সেটা ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এটা হলো বাচ্চাদের জন্য। মানে যারা একদম বাচ্চা, তাদের জন্য কোনো কার্টুন টাইপের বা কোনো বাচ্চাদের দেখানোর জন্য যে ভিডিও, মানে একমাত্র বাচ্চাদের জন্য। তো সেই অপশনটি তখন আপনি ক্রিয়েট করবেন, ইয়েস ইট ইজ মেড ফর কিড, তো এটা হলো বাচ্চাদের জন্য। আর আপনার যদি ভিডিওটি বড়দের জন্য, 18 ইয়ার ওল্ডের জন্য, তো আপনার কি করতে হবে, ভিডিওটা কি নিচে অপশনটা যাচ্ছে যেটা, তো নিচে অপশনটা কি, নো ইট ইজ মেড ফর কিডস, তো এই অপশনটা চুজ করতে হবে। তো এখনকার যুগে সব 18 বছর ঊর্ধ্বে ভিডিওটি বানায়, কেন সবাই বড় ছেলে বা বড় কেউ ব্যক্তি যখন দেখবে, তো বেশিরভাগটা ছোট থেকে বেশি বড়ই ব্যক্তি ভিডিওটি দেখবে, বা যে ক্যাটাগরি বানিয়েছেন ভিডিওটি, সেই ভিডিওটি বেশিরভাগ বড়দের দেখার জন্য বানাবেন, তাতে আপনার ভিউটা বাড়বে। তো কি করতে হবে, আপনাকে যখনই ভিডিওটি আপলোড করছেন, তখনই আপনাকে কি দেবে, ডোন্ট রিলেটিভ মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো তখনই আপনি এই অপশনে ক্লিক করে আপনার শেষ কাজ হলো থাম্বনেল। যখন আপনার সব রেডি হয়ে গেল, এবার আপনি থাম্বনেল সেটিং করবে, কোন অ্যাপসটি ইউজ করবেন সেটা আপনাদের মানে ভাবছেন, এইটার পর এইটা, এইটার পর এইটা, অনেক 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 অ্যাপস আপনারা ইউজ করছে থাম্বনেলের জন্য। জাস্ট থাম্বনেলটা আপনি কি করে সেটিং করবে বা কি করে বানাবে, কি করে আপলোড করবে, এটা আপনার মাথার টেনশন ঢুকে আছে, আমি কি করে করব, মাথা ঘোরাচ্ছে। তো আপনার মাথা ঘোরানোর কোনো দরকার নেই বস, আমি ঠিক একটা বুদ্ধি দেবো বা আপনার পরামর্শ দেবো, আপনি ইউজ করে দেখতে পারেন। তো ইউজ অন থ্রো, অনেক ক্ষেত্রে ইউজ করে, এটা সামান্য একটা ইউজ অন থ্রো পেন, একবার তো ইউজ করে তো ছাড়া যায়। তো একবার ইউজ করে আপনারা দেখতে পারেন যে হ্যাঁ, এই জিনিসটি যেরকম 3 টাকা দিয়ে 4 টাকা দিয়ে কিনে আমি ফেলে দিলাম, সেরকম একবার একটা অ্যাপস কোনো ফ্রি চার্জ, অনেক অ্যাপস ডাউনলোড করছে, এই অ্যাপসটা সেরকম ডাউনলোড করে দেখবেন 3 টাকা পেনের মতন ইউজ অন থ্রো, বাস না ইউজ করার পর ভালো লাগছে না, ফেলে দিলাম বা আনইনস্টল করে দিলাম। এটা ফেলে দেওয়া যাবে না, আনইনস্টল করে দিতে হবে, আনইনস্টল করে দেবেন। ইউটিউবে সব থেকে বড় জিনিস হলো থাম্বনেলটাই আপনাকে দেখতে হবে মেন। তা এইসব বানানোর পর থাম্বনেলটা আমরা চাই, অবশ্যই চাই।
সব জিনিস যখন পূরণ করতে হবে থাম্বনেলটা পূরণ করতে হবে। যখন কেউ দেখছে ভিডিও, তো ফার্স্ট দেখবে আপনারা কি লিখেছেন সেটা দেখবে, আর সঙ্গে আছে আপনার ফটোটা, থাম্বনেলটা কি দিয়েছেন, কি একটা অ্যাট্রাকশন থাম্বনেল, যেটা হ্যাঁ দেখতে হবেই কি আছে এর ভিতরে নতুন একটা জাদুর বাক্স, মানে খুললেই বোম। তো সেই থাম্বনেলটা আপনার দিতে হবে কি, প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব ডাউনলোড করবেন, ওখানে আপনি থাম্বনেলটা ডাউনলোড করে একবার দেখবেন যে থাম্বনেলটি কেমন কি কাজ। সত্যি বলতে আমি থাম্বনেলের ভিডিওটি বানাইনি, তো আমি খুব শীঘ্রই থাম্বনেলের ভিডিওটি বানাবো আর বানিয়ে আপনাদের থাম্বনেল দেবো। পিক্সেল ল্যাব দিয়ে কি করে আপনি থাম্বনেল বানাবে, আপনার ইউটিউবের ভিতর দেবেন, সেটা আমি নিজে থাম্বনেল বানাই পিক্সেল ল্যাব দিয়ে। সত্যি বলতে এটাই, আর আপনি বানাবেন, একবার ইউজ করবেন, দেখবেন জিনিসটা কি, টাইপিং করে লিখে নেবেন যে আপনি কি টপিকে ভিডিওটি বানিয়েছেন, সেই থাম্বনেলের ভিতরে আপনি অ্যাড করে যখন আপনার ভিডিওতে খুলে দেখবেন না, থাম্বনেলের উপরে কি কি লেখা আছে সেই 3টে জিনিস ফলো করবে বা সেই 2টো জিনিস ফলো করবে, কি কি টপিকে এই ভিডিওটি বানিয়েছেন, তো আপনার থাম্বনেলে সেই পরিচয়টা পাওয়া যাবে। সত্যিকার একটা পূর্ণ কথা আছে না, যে গাছ তোমার নাম কি, তো ফলই আমার পরিচয়। তো সেরকমই আপনি কি ভিডিওটি বানিয়েছেন, আপনার থাম্বনেলটাই আপনার পরিচয় বা আপনার ভিডিওর পরিচয়, যে আপনি কি ভিডিওটি বানিয়েছেন, কি বোমটি বানিয়েছেন, ওই থাম্বনেলটাই আপনার পরিচয় দেবে। তো আপনি সেইটাও ফলো করবেন। এই সবকটি যখন পূরণ হয়ে যাবে, তখন আপনার এই বোমটি ইউটিউবে দিতে পারেন যে হ্যাঁ এই আমার বোম, এবার দেখি চালিয়ে কি হয়, কতটা আওয়াজ হয়। তো সেই রকম হিসেবে আপনার আওয়াজের ভিতরে ভিউয়ার্স আর সাবস্ক্রাইব, আপনার এই আওয়াজ হিসেবে কি হবে, আপনি ভাইরাল হবে, যত ফাটবে তত আপনি ভাইরাল হবে। তো সেই হিসাবে আপনি এই থাম্বনেলটাও রেডি করতে হবে, তারপরে আপনি আপলোড করবেন। তো আমি আপলোড করার বিষয়টা আমি আপনাকে বলছি, কী করে আপলোড করতে হয় সেটাও আপনাকে তুলে ধরছি, সেই হিসেবে আপনি আপলোডটা করবেন, তাহলে আপনার পুরোপুরি ভিডিওটি বা আপনি যে কষ্টটা করেছেন সেই কষ্টটা পুরোপুরি সাকসেসফুল হবে। পুরো ভিডিওটা রেডি হলো, তখন আপনার ভিডিওটি আপলোড করলেন, আপলোড করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার ভিডিওটি পাবলিক করবেন না, আপনার ভিডিওটা আনলিস্টেডই থাকবে। আধ ঘন্টা পর বা 1 ঘন্টা পর আপনার ভিডিওটি পাবলিক করবেন। কেন কি, এই যে টাইমিংটা, এই টাইমিংটা কিন্তু ইউটিউবকে দেওয়া হচ্ছে যে আপনার ভিডিওটি যেন খুব কম সময়ের ভিতরে সেই ক্যাটাগরির ভিতরে আপনার ভিডিওটি যেন আসে। এই জন্য ইউটিউবকে সময় দেওয়া হচ্ছে আপনার ভিডিওটি খুব সময়ের ভিতরে যেন পাওয়া যায়, এতে আপনার ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। কেন সঙ্গে সঙ্গে আপনার ভিডিও তো উপরে ফ্রন্ট পেজে থাকবে। কেন, এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো আপনি ঠিকঠাক করে মানলে অবশ্যই আপনার ভিউয়ার্স, লাইক, সাবস্ক্রাইব বাড়বেই। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, যে আপনি সবই ঠিক করলেন, তারপর আপনার ভিডিও বাড়ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তাহলে আপনার দোষ আছে। এটা কি, আপনি ঠিকঠাক করে ভিডিওটি বানাচ্ছেন না। আরো মনোযোগ দিয়ে আপনি ভিডিওটাকে বানান, আপনার ভিডিওটি আরো সুন্দর হবে, আরো পপুলার হতে পারে। এর জন্য আপনি সব দিকে ধ্যান রাখবেন। এই যে 3টি টপিক, সাজেস্টেড, ব্রাউজ ফিচার্স আর ইউটিউব সার্চ, এই 3টি টপিক আপলোড করছেন, তো আপলোড করার আগে কিন্তু বারবার একটা জিনিস ধ্যান রাখবেন, আপনার কিন্তু ভিডিওটি টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, এগুলো যখন আপনি ঠিকঠাক করে যখন দেবেন, যখন সবকিছু কমপ্লিট করলেন, তখন আপনার কি হবে, আপনার সাজেস্টেডটা পূরণ হবে, সাজেস্টেড প্রবলেমটা সলভ হবে। দ্বিতীয় নম্বর কি, আপনার যে ব্রাউজ ফিচার্স, এই ব্রাউজ ফিচার্সটা পুরোপুরি 100% সলভ হবে। আর একটা কি, ইউটিউব সার্চ, আপনার তখন ইউটিউব সার্চ অবশ্যই হবে, তারপর ভিউজ বাড়ছে, লাইক হচ্ছে, সাবস্ক্রাইব হচ্ছে, তখন আপনার সাজেস্টেড, ব্রাউজ ফিচার্স আর ইউটিউব সার্চ 3টি প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে, তখন সলভ হবে, তখন ভিডিওটি আপনার পুরোপুরি ভাইরাল হতে চলবে। তো আপনার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, তো সেই জন্য আপনার লাইক, সাবস্ক্রাইব, লাস্টে বললাম, ফার্স্টে আর বলিনি, দিলে দেবেন, না হলে আপনাদের ভালোবাসা, আর কিছু না। তো আমি মানে সত্যি মন দিয়ে বলছি, ভাল লাগলো বোঝাতে। তো সত্যি করে এই জিনিসটা করলে আপনাদের অবশ্যই ভিউয়ার্স বাড়বে। বাই, তাহলে এবার আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী দিনগুলোর জন্য। তো বাই।